ধন্যবাদ জানাচ্ছি আমাকে বলার সুযোগ দানের জন্য। এখন আমরা সর্বপ্রথম মুসলিম, একজন মুসলিম হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। যেহেতু এটা একটা মসজিদের উদ্যোগে ইসলামী সভা, আমরা একজন ইমামের পিছনে ঠিক যেভাবে শান্ত সৃষ্টভাবে নামাজ আদায় করি, ঠিক একইভাবে আমরা মসজিদে যেমন হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকি, সমাজের প্রত্যেকটা কাজেই যেন আমরা মসজিদের মতো একই কাতারে একই সাথে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে আমরা সকলেই একসাথে কাজগুলো করতে পারি, সমাজের যে কোনো সমস্যার সমাধান করতে পারি, এবং এক নেতার অধীনে মানে আমার ইমাম সাহেবের অধীনে থেকে আমরা যেন আমাদের যেসব সমস্যা রয়েছে তাদের সম্পৃক্ত রেখে আমরা সেই সব সমস্যার সমাধানগুলো করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে থেকে এখন পর্যন্ত যখনই যেই সমস্যাগুলো পৃথিবীতে এসেছে এবং প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্য আমরা যেগুলো আমাদের সমাজের যে সমস্যাগুলো সৃষ্টি হয়, আমরা ইমাম আছে, আমাদের যেসব নেতৃবৃন্দ আছে, সমাজের যারা সমাজকে নেতৃত্ব দিয়ে থাকেন, অনেকেই আজকের এই মঞ্চ উপবিষ্ট রয়েছেন, অনেকেই আসবেন। আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারাও ঠিক একই কাজগুলো করে সমাজের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। ইমাম মুয়াজ্জিন যারা রয়েছে তারাও তাদের অবস্থান থেকে আরও সমাজের জন্য যেসব ভালো কাজ করার রয়েছে, আমরা সমাজের প্রত্যেকটা মানুষকেই সঙ্গে নিয়ে সেই ভালো কাজগুলো করার জন্য উদ্বুদ্ধ থাকব। আমাকে আজকের এই বক্তব্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য, সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য যে বিশেষ সুযোগ দান করেছে, সেই বিষয়ে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং সকলেই আমরা আজকের এই সভার শেষ পর্যন্ত থেকে সম্মানিত উলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের কথাগুলো শুনবো, এবং সেই কথাগুলো আমরা আমাদের বাড়িতে যারা আছে সকলের কাছে দাওয়াতগুলো পৌঁছে দিব। আগামীকালকে থেকে যেন আমরা একটা নতুন মানুষ হয়ে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি সকল কিছু দূর করে দিয়ে আমরা মানুষ হিসেবে মনুষ্যত্ব নিয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। ধন্যবাদ আজকের এই আয়োজক যারা তো একটা সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, আপনারাও যারা এই কাজে সহযোগিতা করেছেন, আপনাদের জন্য দোয়া এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 5 মিনিট